হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ভর দুপুরেই বেড়াতে হলো, কারণ কালকে ভোটের দিনে সব বাস গাড়ি ঘোড়া অনেক কিছুই চলছে না, সব কিছুই প্রায় বন্ধ। এই কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাতে একটু লেট হলেও যাতে যাওয়া হয়। তা বাস স্ট্যান্ডে এখন আসলাম। বাস স্ট্যান্ডে এসে দেখছি যে একটাই বাস আছে, সেটা ছাড়বে বলছে 4টের সময়। কারণ এসেছি আমি 2:30-র সময়, যদি 4টের সময় বাস ছাড়ে কখন পৌঁছাবো? তারপরে অটো স্ট্যান্ডে আসলাম। অটোতে এসে অটোকে বললাম, অটোওয়ালা বললো যে একটু থামো, 10-15 মিনিট পরেই যাব। তার জন্য অটোতে চেপে পড়লাম। অটোতে চেপে এখন অটো ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি আমতলায় যাওয়ার উদ্দেশ্যে। তা যেতে যেতে রাস্তার ভিডিওটা করছি। দেখো অটোটা ভালো স্পিডে যাচ্ছে। বাসে গেলে অনেকটাই টাইম লাগতো, তা আমার মনে হচ্ছে অটোতে তাড়াতাড়ি পৌঁছে যাবো। অটোটা নারায়ণপুর পর্যন্ত যাবে, নারায়ণপুর থেকে আবার টোটোতে যাব। তাই এই যে বলতে না বলতে অনেকটা দূর চলে এসেছি, প্রায় নারায়ণপুর আসার কাছাকাছি। তো দেখো রাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। দুপুরবেলা হলেও ওয়েদারটা বেশ ভালোই আছে, অতটা গরমও নাই। তা রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছে। এবার টোটোতে চাপবো, টোটোতে করে চলে যাবো। এই যে টোটোতে চেপে পড়েছি, আর বাবু টোটোর হ্যান্ডেলগুলো ধরে ধরে যাওয়ার চেষ্টা করছে। কারণ বাবু আমার পাশে বসেনি, ও পাশে বসেছে। যদি বাবু পড়ে যায়, আমি বারবার বলছি বাবু পা ঠিক কর, বাবু ঠিক করে বস, ঠিক করে বস। তা বাবু তার জন্য ওটা চেপে ধরে আছে আর বলছে আমি পড়বো না গো, পড়বো না। ও যেটা কথা, ও আমার পাশে বসবে না, ও পাশেই বসে আরাম করে যাবে। তা ওর পাশে ব্যাগটা দিয়ে দিয়েছে, ও ব্যাগটা ধরে বসে আছে। তা এই বলতে না বলতে এই যে ঘাটে পৌঁছে গেছে। এরপরে ঘাটে নেমে পড়বো। আর ঘাটে নেমে পড়েছি, আর ওই যে সূর্যটা দেখো, মাথার উপরে সূর্যটা আছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখনও সেরকম সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হওয়ার মধ্যে। আর ওপারে বাবা এসে বসে আছে। বাবাকে ফোন করে দিয়েছিলাম যে বাবা তুমি ঘাটে নিতে চলে আসো, আমি কিন্তু দাঁড়াবো না। তাই বাবা চলে এসেছে, আমরাও হাঁটি হাঁটি করে এখন ঘাটটা পার হব। ঘাটের এইটুকু অনেকটাই হাঁটতে হয়, কারণ ব্রিজ করা আছে। ব্রিজটা পার হয়ে তারপরে যাওয়া। এই যে বাঁশের চ্যারাক করা আছে, চ্যারাকের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর পেছনটা দেখো জল, গাছপালাটা কত সুন্দর সবুজ সবুজ লাগছে। আর বাবা এসেছিল, বাবার সাথে চলে এসেছি বাজারে। বাবা বাজারে আসলো, বাবার দোকানের আর্ট পেপার, রুল, রাবার অনেক কিছু কিনলো। তারপরে বাবু একটা ফুটি খেতে চাইলো, তা বাবুকে ফুটিটাও কিনে দিল। এই যে নেওয়া হয়ে গেছে। তারপরে প্রথমে 1 ডজন নিয়ে আবার আরেক ডজন নিল। নেওয়া টিয়া হওয়ার পরে বাবু ফুটিটা হাতে নিয়ে নিল। ফুটিটা নিয়ে ওই দিকে যাব, আবার আর একটা দোকানে যাবে। আমি বললাম তুমি চলে যাও, আমি আর বাবু হেঁটে হেঁটে যাচ্ছি। তা বাবু ফুটিটা পেয়ে তো খুব খুশি। বাবুকে বললাম ফুটিটা তুই তাহলে এখনই খেয়ে নে, বাবার তো ওইদিকে দোকানে বাজার করতে একটু টাইম লাগবে, তুই অনেকক্ষণ আগে খেয়েছিস, খেয়ে নে। তা বাবু ফুটিটা পেয়ে একদম খেতে শুরু করে দিয়েছে। দেখো আস্তে আস্তে খাচ্ছে। ও আবার মনে করছে সারাদিন খাবে। আমি বলছি তাড়াতাড়ি খা, খেয়ে আবার ফেলে দিতে হবে। তা না, কে কার কথা শুনে আস্তে আস্তে খাচ্ছে। আর খেতে খেতে ওদিকে বাবাও চলে আসলো। তা চলো এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হবো। তা এখন আমতলাতে আসলাম, এসে পৌঁছালাম বাড়িতে। বাবা ঘাটে গিয়েছিল, ঘাট থেকে বাড়িতে আসলাম। আর বাস স্ট্যান্ডে এসে দেখছি একটাও বাস নাই। একটাই বাস আছে, 4টের সময় ছাড়বে। তারপরে অটো স্ট্যান্ডে এসে অটোকে বললাম, অটোওয়ালা বললো 10 মিনিট থামো তারপরে যাব। তা অটোতে 10 মিনিট বসার পরে অটোটা চলে আসলো। তা অটোতে করে নারায়ণপুর আসলাম, তারপরে টোটোতে করে আসলাম। বাবা গিয়েছিল ঘাটে, বাবার সাথে চলে আসলাম। তা চলো এখন রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। যেমনটা তোমাদেরকে বললাম, এখন খাওয়া দাওয়া করব, তাই রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দুপুরবেলায় খেয়ে এসেছি, আর বাবু খেয়েছে। তা আমি সকালে 11:30টার দিকে খেয়েছিলাম। মা বললো যে দুটো খেয়ে নে, তাই চলে এসেছি এখন খেতে। বাবুকে বললাম, বাবু আর খাবে না। তা বাবুর খাওয়ার ইচ্ছা হয়েছে এখন শরবত। ও খাবে লবণ চিনি জল খাবে, তাই ও জল গুলতে বসে পড়েছে। আর ওই যে জল নিয়ে ও দাঁড়িয়ে আছে, দেখো জল নিয়ে একবারে এদিক ওদিক দৌড়িয়ে দৌড়িয়ে একদম হাঁপিয়ে গেছে। তা জলটা খেয়েও কি স্থির আছে, ওই দিকে দৌড়ে চলে গেল। ওইদিকে মা মনে হয় কোনো কিছু করছে, তার পেছন পেছন চলে গেছে। ওই যে আমাদের গরুগুলো ঘাস কাটছে, আর মা আছে কলেপাড়ের দিকে। সারাদিন এদিক ওদিক করে বেড়ায়, ওর একটু শরীরে ক্লান্তিও নাই, কিছুই নাই। যে মা মনে হয় গরুকে খোল খাওয়াচ্ছে। তা মা খোল খাওয়াচ্ছে, আর আমিও এদিকে আসলাম বাবুর পেছন পেছন। খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পর ওইদিকে নীলদের বাড়ির দিকে একটুখানি গেলাম। ওদের বাড়ির দিকে গিয়ে দেখছি এই যে
কুকুরে আর ছাগলে কত সুন্দর খেলা করছে, একে অপরে কামড়াকামড়ি করছে। আমি তো প্রথমে বলছি যে কামড়ে দেবে, তারপরে বললো না। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময়তে চা নিয়ে মা চলে এসেছে। এখন চা খাবো, চাটা খেয়ে তারপরে অন্য কিছু, যে এই যে এখন চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট। মাও খাচ্ছে, আমি খাচ্ছি। বাবু তো ওইদিকে লিকার চা করার জন্য অনেকটাই গরম টরম দেখালো। যাই হোক, ও খাবে না, আমরা খেয়ে নিই। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখাবে নেক্সট কোনো এক ভিডিওতে।